মিজানুর রহমান আজাহারী নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ অলমত নির্বিশেষে তাকে ভালোবাসেন। মিজানুর রহমান আজহারীর মতো কিছু জনপ্রিয় স্কলার যদি রাজনীতির বাইরে থাকে তাহলে তারা রাষ্ট্র বা রাজনৈতিক দলগুলোকে সঠিক পথ দেখাতে পারে। অবশ্যই তিনি একজন স্মার্ট নেতা। মিজানুর রহমান আজহারী কি আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য হতে পারবে? তুমুল জনপ্রিয় এই ইসলামিক বক্তার জনপ্রিয়তা ইতিমধ্যে দেশ এবং দেশের বাইরে ছড়িয়েছে, কিন্তু ভোটের মাঠে একজন সাধারণ প্রার্থী হিসেবে মানুষ কতটা তাকে গ্রহণ করবে সেটি জানার চেষ্টা করব আমরা। সঙ্গে আছি আমি শোয়েব আলী। মিজানুর আজহারী একজন ওয়েজ বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আসলে ইসলাম ধর্মের অনুসারী। সেই জায়গা থেকে ওনার একটা গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা অনেক আগে থেকে আছেন, বিশেষত উনি তরুণদের মাঝে অনেক বেশি জনপ্রিয়। এখন উনি যদি রাজনীতির মাঠে আসেন সেই ক্ষেত্রে তার যেহেতু একটা ফিক্সড অডিয়েন্স আছে যারা তাকে খুব বেশি পছন্দ করেন, তিনি আসলে জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে থাকবেন। কিন্তু নির্বাচনে জয়লাভ করবেন কি করবেন আসলে অনেক রাজনৈতিক সমীকরণ আছে, এখানে আগে ভাগে কোনো কিছু বলা যাচ্ছে না। তিনি কি করবেন? প্রথমত যদি অ্যাজ এ পার্সন হিসেবে মিজানুর রহমান আজহারী ভোটে দাঁড়ায় তাহলে ভোট পাইতে পারে, সেটা পাইতে পারে যেহেতু ওনার একটা ভালো ফেস ভ্যালু আছে এবং ওনার যে পার্সোনালিটি সেই অনুযায়ী সে ভোট পাইতে পারে। আর যদি কোনো পলিটিক্যাল পার্টির হয়ে দাঁড়ায় তাহলে সে ভোট পাবে কি পাবে না সেটা নিশ্চিত না। আমরা দেখেছি উনি আজ পর্যন্ত সক্রিয়ভাবে রাজনীতি করেননি এবং সরকারের কোনো দায়িত্ব পালন করেননি। সেক্ষেত্রে তার ক্ষমতা সম্পর্কে এখানে একটা সন্দেহ প্রকাশ করা যায় তিনি কতটা ভালো জনপ্রতিনিধি হতে পারবেন। কারণ একজন মানুষ আসলে একজন রাজনৈতিক নেতা তখনই ভালো কাজ করতে পারবে যখন তার আসলে জনগণের কল্যাণ করার ইচ্ছা থাকবে এবং একই সাথে তার দক্ষতা অভিজ্ঞতা থাকবে। আসলে একজন ইসলামী স্কলার হিসেবে তিনি বাংলাদেশে খুবই জনপ্রিয়, কিন্তু আমার মনে হয় যে তার সামনের যে সাধারণ নির্বাচন আছে এখানে নির্বাচনে না আসাই ভালো হবে। প্রথমত তিনি বয়সে অনেক নবীন, যার কারণে বাংলাদেশের যে প্রচলিত রাজনৈতিক ধারা এর সাথে তিনি পরিচিত না। মিজানুর রহমান আজাহারী নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে তাকে ভালোবাসেন। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি তার রাজনীতিতে আসাটা কতটুকু যৌক্তিক হবে তারই বোঝা উচিত। তবে নেতৃত্ব আর বক্তৃতা দুটোর ভিতরে তফাৎ আছে। বাংলাদেশের ইসলামিক অনেকগুলো দল আছে যারা ইসলামিক মতাদর্শে বিশ্বাসী। এখন ইসলামিক স্কলারদের মধ্যে সকলেই যদি রাজনীতির সাথে যুক্ত হয় তাহলে রাষ্ট্র বা রাজনৈতিক দলগুলো যদি ভিন্ন পথে বা ভুল পথে ধাবিত হয় তাহলে তাদেরকে পথ দেখানোর জন্য কোনো গার্ডিয়ান, কোনো কাউন্সিল বা গার্ডিয়ান কেউ থাকে না। তো এই ক্ষেত্রে যদি কিছু ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীর মতো কিছু জনপ্রিয় স্কলার যদি রাজনীতির বাইরে থাকে তাহলে তারা রাষ্ট্র বা রাজনৈতিক দলগুলোকে সঠিক পথ দেখাতে পারে, যেটা বোধ রাষ্ট্র এবং জনগণের জন্য তার রাজনীতিতে আসলে যে উপকারটা হতো তার থেকে বেশি উপকার হবে বলে আমি মনে করি। অবশ্যই তিনি একজন স্মার্ট নেতা এবং একজন স্মার্ট নেতার যে আইডিওলজি বা যে পার্সোনালিটি থাকা দরকার সেটা অবশ্যই তিনি বিলং করেন। এবং যদি তিনি এমপি হিসেবে নির্বাচিত হন তাহলে অবশ্যই জনকল্যাণমূলক কাজ করবে, সেটা অবশ্যই কোনো প্রশ্ন রাখে না। তবে একটা কিন্তু থেকে যায়, যদি আবারও বলছে যদি তিনি ব্যক্তি হিসেবে দাঁড়ান বা স্বতন্ত্র থেকে নির্বাচিত হন তাহলে তাকে জনগণ মেনে নিবে। আর পলিটিক্যাল আইডিওলজি যদি তিনি হোল্ড করে দাঁড়ান সেক্ষেত্রে বিষয়টা আবার অনিশ্চিত, এবং যদি কোনো দলের প্রতিনিধিত্ব করে তার দলের আইডিওলজি অনুযায়ী তিনি কাজ করবেন সেক্ষেত্রে সেটা বলা যাচ্ছে না।